প্রথমে সঞ্জয় এবং তার আইনজীবীর কথা শুনবেন এবং পরবর্তীতে নিজেদের তার পরিবারের কথাও শুনবেন। অর্থাৎ গত 18ই জানুয়ারি আমরা দেখেছিলাম যেখানে দোষী সাব্যস্ত করা হয়, তাকে কনভিক্টেড করা হয় এবং তার আজ সাজা ঘোষণা করার দিন। অর্থাৎ তার সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। এবং মূলত কী কী সাজা ঘোষণা হতে পারে এবং সম্ভাব্য রয়েছে কী কী সমস্ত কিছু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই সমস্ত বিষয় নিয়ে সহকর্মী রয়েছে গ্রাউন্ড জিরো থেকে অপ্রদীপ। অপ্রদীপ, একেবারেই দেখো গত 18ই জানুয়ারি আমরা দেখালাম দোষী সাব্যস্ত কনভিক্টেড করা হলো সঞ্জয় রায়কে, আর একাধিক কিন্তু সম্ভাব্য উঠে এলো যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড, এমনকি সমস্তটাই হতে পারে সম্ভাব্য উঠা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এখন সম্ভাব্য বিষয় করে দাঁড়িয়ে রয়েছে কি সাজা হতে পারে সঞ্জয়ের। একদমই দেখো, গত শনিবার দিন যেদিনকে প্রায় দীর্ঘ 5 মাস 9 দিন পরে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে তাকে এই আরজিকরের খুন ও ধর্ষণের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালতের বিচারক, এবং তাকে দোষী সাব্যস্ত করা হয় কিসের ভিত্তিতে? তাকে দোষী সাব্যস্ত করা হয় 11ই নভেম্বর থেকে 9ই জানুয়ারি পর্যন্ত যে বিচার প্রক্রিয়া চলেছে, যে তথ্য প্রমাণ নথি এবং সাক্ষ্য দেওয়া হয়েছে শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, তারই ভিত্তিতে কিন্তু শিয়ালদহ আদালতের বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে গত শনিবার দিন। সেদিনকেই বিচারকের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকে দুপুর 12:30 নাগাদ সঞ্জয় রায় আদালতে তাকে উপস্থিত করাতে হবে কলকাতা পুলিশকে, এবং প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে তাকে নিয়ে আসা হবে শিয়ালদহ আদালতে। তখন কিন্তু বিচারক তার কথা শুনবেন। তুমি জানো গতদিন শুনানি প্রক্রিয়া চলাকালীনই, এই দোষী সাব্যস্ত প্রক্রিয়া চলাকালীনই সঞ্জয় রায় একাধিক কথা বিচারককে বলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি দোষী নন, আরও অনেকে জড়িত রয়েছেন, তিনি গরিব বলে তাকে ফাঁসানো হচ্ছে। তখনই কিন্তু বিচারক বলেছিলেন যে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আপনার যা কথা রয়েছে আগামী সোমবার দিন শুনবো। অর্থাৎ আজকে দুপুর 12:30 থেকে যে শুনানি শুরু হতে চলেছে, সাজা ঘোষণার যে শুনানি শুরু হতে চলেছে, তাতে প্রথমেই কিন্তু বিচারক সঞ্জয় রায়ের বক্তব্য, যা তার বক্তব্য রয়েছে সেটা শুনতে পারেন, তেমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি সিবিআই এর তরফে ইতিমধ্যেই কিন্তু গত দিনে শুনানিতে আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে তারা সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন, এবং তার পাশাপাশি নির্যাতিতার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, তার বাবা মা, তারাও কিন্তু সঞ্জয় রায়ের একেবারে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। তুমি জানো যে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারা ধর্ষণ, তার যেটা শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন, সর্বনিম্ন হচ্ছে 10 বছর হাজতবাস সঙ্গে জরিমানা। তার পাশাপাশি সঞ্জয় রায়ের বিরুদ্ধে আরেকটি ধারা দেওয়া হয়েছে, ধারা 66, সেটা হচ্ছে ধর্ষণের সময় মৃত্যু হতে পারে এমন আঘাত, তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাবাস এবং সর্বনিম্ন 20 বছরের জন্য সশ্রম কারাদণ্ড। এবং তার পাশাপাশি সঞ্জয় রায়ের বিরুদ্ধে 103-1 নম্বর ধারা, খুনের যে ধারা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, তার সর্বোচ্চ শাস্তি যেমনটা আইনে দেওয়া আছে যে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন যাবজ্জীবন হাজতবাস এবং সঙ্গে জরিমানা। এই তিনটি কিন্তু হতে পারে সঞ্জয় রায়ের। এবং গতদিনে আমরা আদালত সূত্রে যেমনটা জানতে পারছিলাম যে বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার সময় তাকে জানিয়েছিলেন যে তার সর্বনিম্ন সাজা কি হতে পারে এবং তার সর্বোচ্চ সাজা কি হতে পারে। সর্বোচ্চ সাজা তার মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন সাজা তার কিন্তু যাবজ্জীবন কারাবাস হতে পারে, তেমনটাই কিন্তু বিচারক সঞ্জয় রায়কে জানিয়েছিলেন তাকে দোষী সাব্যস্ত করার সময়, তেমনটাই আদালত সূত্র মারফত জানা যাচ্ছে। আজকে সকাল প্রায় 9টার কাঁটা পেরিয়েছে, অর্থাৎ 9:30 বাজতে যায়। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিয়ালদহ আদালত চত্বরে পুলিশে সয়লাভ হয়ে গিয়েছে। গতদিনে আমরা যেমন ছবিটা দেখেছিলাম যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল, আজকেও কিন্তু তেমনই ঠিক ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শিয়ালদহ আদালতের বাইরে একাধিক ব্যারিকেডিং করা হচ্ছে। একদম সকাল থেকেই পুলিশ শিয়ালদহ আদালতের ভেতরে, মানে যে শিয়ালদহ আদালত চত্বর, সেখানে পুলিশে সয়লাভ রাখা হয়েছে। ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো সেই ছবিটা দেখাতে। শিয়ালদহ আদালত চত্বর এবং শিয়ালদহ আদালত চত্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম উচ্চ
উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সঙ্গে পুলিশ আধিকারিকদের যে ফোর্স, বড় ফোর্স, সেই ফোর্স কিন্তু রেডি করে রাখা হয়েছে কোনো যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদহ আদালত চত্বরে মহিলা এবং পুরুষ পুলিশ বাহিনী তেমনটাও কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদহ আদালতের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের মধ্যেও কিন্তু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তুমি জানো যে শিয়ালদহ আদালতের যে কোর্টরুম, অর্থাৎ বিচারক যেখানে বসেন এজলাস, তার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে যখন গতদিনে নিয়ে যাওয়া হয়েছিল পুরো একটি করিডোরের মাধ্যমে, অর্থাৎ পুলিশের যে চেন, অর্থাৎ হিউম্যান চেন করে সঞ্জয় রায়কে কাঠগড়ার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। আজকেও তেমনটাই কিন্তু করা হবে বলেই আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। এবং তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ, শিয়ালদহ স্টেশন চত্বর অত্যন্ত ব্যস্ততম স্টেশন, সেই শিয়ালদহ স্টেশন চত্বরে কিন্তু এই সঞ্জয় রায়ের আজকে কি সাজা দেন বিচারক তার দিকে কিন্তু শুধুমাত্র রাজ্য নয়, দেশ নয়, বিদেশেও আমরা জানি যে গত 9 আগস্টের যে ঘটনা ঘটেছিল তারপরে এই উত্তাপ ছড়িয়েছিল। আজকে কিন্তু সকলেরই নজর থাকছে সঞ্জয় রায়ের কি ঘোষণা করবেন বিচারক। আমরা দেখতে পাচ্ছি শিয়ালদহ আদালত চত্বরে প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করেছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, কংগ্রেসের তরফে কিন্তু একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেটা প্রদেশ কংগ্রেসের যে কার্যালয় রয়েছে, অর্থাৎ মৌলালিতে কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেখান থেকে শিয়ালদহ স্টেশন, শিয়ালদহ কোর্টের সামনে আসবে কংগ্রেসের মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে সেই মিছিল হবে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ডাক্তার ফ্রেটার্নিটি যারা রয়েছেন, সিনিয়র ডাক্তাররা, তারাও কিন্তু আজকে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের আয়োজন করছেন, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ কোথাও হলে একটু স্বস্তি নিশ্চয় তারা পেয়েছেন। কিন্তু দেখো মূলত অপরদিকে একদিকে তুমি যখন রয়েছো দাঁড়িয়ে একেবারে শিয়ালদহ আদালত কোর্ট চত্বর থেকে, অন্যদিকে প্রেসিডেন্টের জেল যেখানে তাকে রাখা হয়েছে সঞ্জয় রায়কে, অর্থাৎ গতকাল একদিন সময় পেয়েছিলেন তিনি, অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার পর একদিন সময়, সেখানে দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই তিনি এখন নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করতে একেবারে মরিয়া রয়েছে নিশ্চয়ই। প্রেসিডেন্ট জেল মাত্র সূত্র মারফত খবর গতকালকে তাকে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি খাননি, খাবার খেতে নারাজ ছিলেন। অর্থাৎ নিজেকে একেবারে দোষী থেকে নির্দোষ প্রমাণ করতে কোথাও মরিয়া রয়েছেন সঞ্জয় রায়। অর্থাৎ আজও কি একই রকম কথা তার মুখে শোনা যেতে পারে অপরদীপ? দেখো, গতদিন তাকে যখন দোষী সাব্যস্ত করা হচ্ছিল তখনই তিনি কিন্তু বিচারককে জানিয়েছিলেন যে সঞ্জয় রায় তিনি বিচারককে জানিয়েছিলেন যে তিনি দোষী নন, তিনি নির্দোষ। এবং তাকে কিছু আইপিএস যেরকম করতে বলেছিলেন সেরকমই তিনি করেছেন। অর্থাৎ কলকাতা পুলিশের হাতে যখন সঞ্জয় রায় ছিলেন তখন তাকে কিন্তু প্রভাবিত করা হয়েছিল এবং তাকে কিন্তু মুখ খুলতে দেওয়া হয়নি, তেমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন সঞ্জয় রায়। এই সমস্ত কথা শুনে বিচারক তাকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে আজকে অর্থাৎ সোমবার দিন তার কথা শুনবেন বিচারক। এবং সেই কথা শুনেই কিন্তু আজকের যে সাজা ঘোষণার শুনানি সেটা কিন্তু শুরু হতে পারে, তেমনটাই আদালত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি সঞ্জয় রায় এটাও বলেছিলেন যে তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, যদি তিনি এই কাজ করতেন সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। কিন্তু আইনজীবীরা বলছেন যে তাকে সঞ্জয় রায়কে যখন দোষী সাব্যস্ত করা হয়েছে তারপরে এই কথাগুলোর কোনো যুক্তিসম্মত গ্রহণযোগ্যতা থাকে না। কিন্তু বিচারক যদি মনে করেন তার কথা শুনে যে আরও তদন্তের দরকার আছে, তাহলে সেটা পরবর্তীকালে বিচারক কি নির্দেশিকা দেন পরবর্তীতে সেটা আমাদের দিকে নজর থাকবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গত দিনে যে শুনানি হয়েছে তার ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারাতে। এবং তাতে কিন্তু যেমনটা আদালত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিচারক সঞ্জয় রায়কে জানিয়েছিলেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বা সর্বনিম্ন শাস্তি আজীবন কারাবাস হতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজকে ঠিক 11টা থেকে 11:30 নাগাদ প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে সঞ্জয় রায়কে বার করা হবে এবং সুচিন্তিত নিরাপত্তার মধ্যে দিয়ে যে গোটা পথ প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে শিয়ালদহ আদালত পর্যন্ত
তাকে কিন্তু নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হবে আদালতে এবং তারপরে দুপুর 12:30 নাগাদ যে শাস্তি ঘোষণার যে শুনানি পর্ব সেটা শুরু হতে চলেছে শিয়ালদহ আদালতে এবং নির্যাতিতার পরিবার সহ সিবিআই এর আধিকারিকরা সবাই কিন্তু সেই শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছেন। এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। একেবারে নজর থাকবে অপ্রদীপ, মূলত কোন সাজা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে কি উঠে আসে, নজর রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয় রায় কি শাস্তি পাবেন সোমবার দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা 12:30টায়। প্রথমে সঞ্জয় এবং তার আইনজীবীর কথা শুনবেন তিনি, শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্য, তারপর দুপুরে শাস্তি ঘোষণা করা হবে। ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে রয়েছেন ধৃত সঞ্জয় রায়, দোষী সাব্যস্ত যাকে করা হয়েছে সঞ্জয় রায় প্রেসিডেন্সি জেলে রয়েছেন। গত শনিবার আমরা দেখিয়েছিলাম 18 জানুয়ারি, সেখানে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া ছিলেন। অর্থাৎ আজও তার গলায় কিন্তু একই রকম কথা হতে পারে, একই রকম সুর থাকতে পারে, এমনটা মনে করা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে বিচারক শুনবেন তার কথা এবং দেখার বিষয় মূলত সাজা ঘোষণা করা হবে। আজ সাজাতে মূলত যাবজ্জীবন নাকি কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড কি উঠে আসে নজর রাখবো আমরা, এমন দিনভর কভারেজ দেবো আপনাদের সামনে আরজিকর এই কাণ্ড নিয়ে দোষী সাব্যস্তের ঘটনায়।